হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চারা পোনার দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। তবে চলুন কিভাবে করলাম দেখাই। বাটা মাছের টেস্টি পাতলা ঝোল করার জন্য আমি 3টে বাটা মাছ নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে গাগুলোকে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ম্যারিনেট করে এটা কিছু সময় আমি রেখে দেব। দেওয়ার পরে এটাকে আমি ফ্রাই করব। এইভাবে গাগুলোকে চিড়ে নিলে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। রান্না করার জন্য আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে ওর মধ্যে আমি কিছুটা এমনি নর্মাল জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর কিছুটা জিরা পাউডার অ্যাড করব। দিয়ে এটাকে গুলিয়ে ভালো করে জলটা রেডি করে রেখে দেব। মশলাটা আমি তেলের উপরে দেবো না, সেই জন্য এইভাবে করে নিলাম। আমি রান্না করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে প্রথমে মাছগুলো আমি ফ্রাই করে নেব। এক এক করে কিন্তু আমি মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একদম ডিপ ফ্রাই করা যাবে না, এটা মিডিয়ামভাবে ফ্রাই করব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ করার জন্য উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু উল্টে নিতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। মাছটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর মাছের এই গাগুলোকে কেটে দেওয়ার জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাছটা ছাড়িয়ে খাওয়া যায়। আর মাছের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢোকে। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছের পাতলা ঝোল করতে কিন্তু বেশি তেল লাগে না। ওই তেলে আমি তেজপাতা আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু সময় নাড়িয়ে নেব। আমি পেঁয়াজটাকে বেশি লাল করে ফ্রাই করব না, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিলে দারুণ টেস্ট আসে। আদাটা আমি নাড়িয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন এখন আমি যে জলটা করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই জলটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট মশলা দিলে কিন্তু এই যে জুসের কালারটা ভালো আছে না, এভাবে দিলে মশলাটা পড়ে না আর খুব সুন্দর হয়। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে। এখন আমি অন্য একটি পাত্রে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফোটানো গরম জল এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব। গরম জলে রান্না করলে রান্নার টেস্ট সবসময় ভালো থাকে, সেই জন্য গরম জলেই রান্না করবেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ জলটা কম পরিমাণ দিয়েছি, মাছটাও এর মধ্যে খুব ভালোভাবে হবে। আর আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম হাফ টমেটো, সেই টমেটো কুচিটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি ওপরে সাইডে এইরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কাও এর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা কতটা সুন্দরভাবে হয়েছে, এর কালারটা কত সুন্দর এসছে। আমি ধনেপাতা কুচিগুলো এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ নামানোর আগের মুহূর্তে ধনেপাতা দিলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে। ধনেপাতা কুচি দিয়ে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। নাহলে ধনেপাতাটা বেশি সময় ফোটালে এর ফ্লেভারটা আর থাকে না। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এর ওপর থেকে। এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, কোনো অসুস্থ মানুষকেও দেওয়া যায়। এটা পথ্যের পক্ষেও খুব ভালো। আমি গ্যাসটা অফ করে দিয়ে এই রান্নাটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি তুলে দেখাচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন মাছটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা মাছ আমি তুলে দেখাচ্ছি, মাছটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা খুব নরম হয়েছে আর খেতেও ভালো লাগবে। টমেটোগুলো গোটা গোটা আছে আর ঝোলটা কতটা পাতলা, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই ঝোলটা কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাইকে কিন্তু এই ঝোলটা খাওয়ানো যায়, আর এই গরমের দুপুরে এই ঝোলটা খুবই ভালো লাগবে খেতে। কম তেল মশলা দিয়ে এই ধরনের রান্না করে খেলে শরীরও ভালো থাকে, আর রান্নাটা এত সুন্দর হয় মনটাও জুড়িয়ে যায়। ঝোলটা দেখুন দেখাচ্ছি আমি, কতটা পাতলা, কতটা সুন্দর হয়েছে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্টও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপির সঙ্গে।